বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন যোজনায় নিচের এলাকায় থেকে কাজ পাবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে জলের ট্যাঙ্ক, যে বিভিন্ন গ্রামীণ এলাকাগুলো রয়েছে, গ্রামীণ এলাকাগুলোতে যে জল ট্যাঙ্ক হচ্ছে, সেই জল ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু 5,000 অ্যাপ্রক্স অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 5,000 ভ্যাকেন্সি রয়েছে। কিভাবে তোমরা আবেদন করবে, অনলাইন আবেদন পদ্ধতি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে। তাহলে কি হবে, আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি, তোমাদের দেখাবো জল জীবন মিশন যোজনার যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কি কি কোয়ালিফিকেশন লাগছে, এজ লিমিট কি রয়েছে, বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ করে তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। কোন জেলা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দেবে। তোমার জেলার কোনো রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন বেরোলে সবার প্রথমে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো। এবং টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যদি না জয়েন করে থাকো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেখানে প্রতিনিয়ত সমস্ত রকম চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে আমরা দিয়ে থাকি, সেখান থেকেও ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আজকে আমরা কথা বলবো জল জীবন মিশন যোজনা রিক্রুটমেন্ট 2024। তোমরা জানো এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রজেক্ট, কেন্দ্রীয় সরকারের চাকরি মানে বুঝতে পারছো। যেহেতু চাকরিটা তোমরা কিন্তু তোমাদের নিচের এলাকায় থেকে অর্থাৎ বাড়িতে থেকেও কিন্তু এই চাকরিটা করতে পারবে। কেন্দ্রীয় সরকারের যে গ্রামীণ এলাকায় যে জল ট্যাঙ্কগুলো হচ্ছে, সেই জল ট্যাঙ্কগুলো রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে কিন্তু নিয়োগ করা হবে। তো এটা কিন্তু নিয়োগ করা হবে জল জীবন মিশন যোজনার মাধ্যমে। তো এখানে অ্যাপ্রক্স অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 5,000 প্লাস। তোমাদের জানিয়ে রাখি কোয়ালিফিকেশন কিন্তু মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট তোমাদের অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখি, তুমি যদি 18 থেকে 40 বছরের মধ্যে হও তাহলে কিন্তু তুমি এখানে আবেদনের যোগ্য। পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের জানিয়ে রাখি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে অর্থাৎ এসসি এসটিরা 5 বছর বয়সে ছাড় পাচ্ছ, এবং ওবিসি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু আরও 3 বছর বয়সে ছাড় পাচ্ছ। তো স্যালারি অ্যাপ্রক্স তোমাদের বলে রাখি 8 থেকে 10,000 টাকা কিন্তু তোমরা স্যালারি পাচ্ছ। তো স্যালারি কম হলেও তোমাদের কিন্তু কাজের হেডেক কম, নিজের এলাকায় থেকে কাজ করতে পারবে। শুধু জল ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করার দায়িত্বই কিন্তু থাকছে তোমাদের। এবার সিলেকশন প্রসেস কি রয়েছে, এখানে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। দুটো স্টেপ রয়েছে, যেটা হচ্ছে তোমার ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার সেই পরিপ্রেক্ষিতে তোমায় কিন্তু নিয়োগ করা হবে। এবার চলে আসি অ্যাপ্লাই ফি, অর্থাৎ এখানে আবেদনের জন্য কোনোরূপ আবেদন ফি লাগছে না, সরাসরি তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, সরাসরি আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে সরাসরি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারো। তো সরাসরি কিন্তু আমি তোমাদেরকে লিঙ্কে নিয়ে গিয়ে দেখাবো কিভাবে তোমরা আবেদন করবে। দেখো তোমাদেরকে সরাসরি আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, যেখানে রিক্রুটমেন্টের ফর্ম তোমাদের জন্য রয়েছে। দেখতে পাচ্ছ হর ঘর জল জীবন মিশন দেখতে পাচ্ছ। এখানে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন, মিনিস্ট্রি অফ জল শক্তি। দেখতে পাচ্ছ এটা কেন্দ্র সরকারের যে ওয়েবসাইট রয়েছে ejjalshakti.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে রাখি এখানে অর্গানাইজেশন অর ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, যদি তুমি অন্য কোনো অর্গানাইজেশনের জন্য এই ফর্মটি অ্যাপ্লাই করতে চাইছো তাহলে কিন্তু তুমি এখানে অর্গানাইজেশন ইউজ করতে পারো, অর্থাৎ এটা এখানে অর্গানাইজেশন সিলেক্ট করতে পারো। আর যদি তুমি নিজের জন্য চাকরিটা চাও অবশ্যই তুমি ইন্ডিভিজুয়াল করবে। তো যেটার জন্য তুমি যদি কোনো অর্গানাইজেশন বা সংস্থার জন্য চাইছো তাহলে কিন্তু তুমি অর্গানাইজেশন করবে, যদি তুমি নিজের জন্য চাকরিটা চেয়ে থাকো তাহলে ইন্ডিভিজুয়াল করবে। এবার দেখো এখানে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমার নাম কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে বলছে। তোমাকে কিন্তু এখানে নাম ফার্স্ট নেম যেটা রয়েছে তোমাকে কিন্তু এখানে দিয়ে দিতে বলছে, এন্টার ফার্স্ট নেম। তো এখানে কিন্তু তোমার পিকচার দিতে বলছে, তুমি যে তোমার জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমাকে একটা পিকচার আপলোড করতে হবে এখানে। এবার চলে আসো, দেখো জেন্ডার কিন্তু চাইছে এখানে। জেন্ডার তুমি মেল হলে মেল দেবে, ফিমেল হলে ফিমেল দেবে, এবং থার্ড জেন্ডার যদি হয়ে থাকো থার্ড জেন্ডার দেবে, আদার্স যদি হয়ে থাকো আদার্স। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমার কি রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেবে। কারেন্ট
কারেন্ট রেসিডেন্স, তোমার অ্যাড্রেস টোটাল ডিটেলস কিন্তু চেয়েছে। এখানে কারেন্ট অ্যাড্রেস দেবে, সিটি টাউন স্টেট সিলেক্ট করবে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এবার দেখো কন্ট্রাক্ট ডিটেলস রয়েছে, এখানে তোমাকে জানিয়ে রাখি কন্ট্রাক্ট ডিটেলস অবশ্যই তোমাকে কিন্তু এখানে কিন্তু একদম যেটা তোমার কাছে বৈধ ইমেল, বৈধ মোবাইল নাম্বার সেটাই কিন্তু দিতে হবে, কারণ যখন তুমি যদি সিলেক্ট হও শর্ট লিস্টে তাহলে কিন্তু তোমাকে ইমেলের মাধ্যমে অথবা অন কল তোমাকে ফোন করে জানানো হতে পারে যে তুমি শর্ট লিস্টে সিলেক্ট হয়েছো, এমন একটা বিষয়। তো অবশ্যই তোমাকে কিন্তু বৈধ ইমেল আইডি বা বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। এখানে মোবাইল নাম্বার দেবে, সেন্ড ওটিপিতে ক্লিক করবে, ওটিপি এখানে কিন্তু বসাতে হবে, ওটিপিটা ভ্যালিডিটি মোবাইল নাম্বারটা ভ্যালিড করতে হবে, ইমেল আইডিটা বসাবে সেম তোমরা। তারপর দেখো নেম, নাম্বার অফ পাসিং এক্সপিরিয়েন্স ওয়াটার সেক্টর, যদি তোমার কোনো ওয়াটার সেক্টরে কিছু এক্সপিরিয়েন্স থাকে এখানে কিন্তু যেগুলো চেয়েছে সেগুলো দেখে নেবে টোটাল তুমি। এবার তোমার ডিস্ট্রিক্ট রয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি অ্যাপ্লাই করছো, স্টেট ইন ইউর অ্যাক্টিভ বিন, কোন স্টেটে তুমি বসবাস করো, এখানে টোটাল ডিটেলসগুলো দিয়ে নেবে তোমার। তারপরে কিন্তু এখানে তুমি যে লোকেশনগুলো চুজ করবে সেই লোকেশনগুলো এখানে কিন্তু দেখে নিতে পারবে। তোমার এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লোকেশন চলে এসছে। এবার তুমি ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর, আমি পশ্চিম মেদিনীপুরটা চুজ করলাম, তুমি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের হয়ে থাকো সেটা তুমি চুজ করবে। ডিসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর, যদি তোমার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেক্টরে থাকে তাহলে তুমি কিন্তু দিতে পারো। এখানে কিন্তু লিঙ্ক, তোমার যদি কোনো ওয়েবসাইট বা কোনো ব্লগ বা কোনো পেজেস আছে চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল কিন্তু রয়েছে। এবং তোমাকে কিন্তু আপলোড করতে হবে তোমার যে সিভি রয়েছে সেটা কিন্তু এখানে সিভিটা আপলোড করতে হবে, এবং ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, তোমার কাছে আধার বা প্যান কার্ড তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। এবার ক্যাপচাটা তোমরা কিন্তু দেবে, ক্যাপচাটা দিয়ে জাস্ট সাবমিট বাটনের ওপর ক্লিক করবে, এই ক্যাপচাটা এখানে বসাবে। নেক্সট কিন্তু এই সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনের উপর ক্লিক করলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু জল জীবন মিশন শক্তির জল জীবন মিশন যে রিক্রুটমেন্টের প্রসেস রয়েছে সেখানে কিন্তু তোমরা খুব সহজে নিজের ফোন থেকেও কিন্তু তোমরা আবেদন করে নিতে পারো খুব সহজে। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও। অবশ্যই তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে আমি এই লিঙ্ক, অ্যাপ্লাই লিঙ্কের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু এই অ্যাপ্লাই যে লিঙ্ক তার ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু চাইলে অটোমেটিক্যালি তোমরা কিন্তু আবেদন করতে পারবে খুব সহজেই। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।